নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। সামনেই আসছে রথযাত্রা, আর এই রথযাত্রা উপলক্ষে আপনারা মাত্র 10 টাকার গরুর দুধ দিয়ে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন এরকম সুন্দর গুজিয়া সন্দেশ। বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসুন বন্ধুরা, দেখে নিই এই গুজিয়া সন্দেশ কিভাবে বানাবো। বন্ধুরা, গুজিয়া বানানোর জন্য এখানে আমি ননস্টিকের একটা কড়াই নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি 500 লিকুইড দুধ। এখানে আমুলের লিকুইড দুধ নিয়েছি, পুরো দুধটা নিয়ে নিলাম। দুধটা মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ এভাবে জাল করে নেব। মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ জাল দিয়ে দুধটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন দিয়ে দেবো গুঁড়ো দুধ। 10 টাকা দামের প্যাকেট, এখানে আমি 4টে প্যাকেট নিয়েছি। কিছুটা গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, পুরো দুধটা একবারে দেবো না, কিছুটা দুধ দিয়ে এভাবে মিশিয়ে নেব। তারপরে বাকি দুধটা দিয়ে দেব, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব, যেন ডলা পাকিয়ে না থাকে। খুব ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, এখানে আমি 4 প্যাকেট আমুলের গুঁড়ো দুধ নিয়েছি। দুধগুলো কেটে আমি এইভাবে বাটির মধ্যে রেখেছিলাম। সবগুলো দুধ এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো চিনি। যেহেতু গুঁড়ো দুধের মধ্যে একটু মিষ্টি থাকে, তাই চিনিটা হাফ বাটির থেকে একটু বেশি দিয়েছি। পুরো 1 বাটি চিনি ব্যবহার করছি না এখানে। বন্ধুরা, আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। দুধটা এভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এক সময় ফুটতে ফুটে দুধটা অনেকটা গাঢ় হয়ে যাবে। এভাবে নাড়াচাড়া করে নেব মাঝে মাঝে। বন্ধুরা, কিছুক্ষণ নাড়তে নাড়তে দুধটা দেখুন কতটা গাঢ় হয়ে গেছে। এভাবে আরো ক্রমাগত নাড়তে থাকবো, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দুধটা তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবে নাড়াচাড়া করতে থাকবো। বন্ধুরা, এখন দিয়ে দেবো এলাচের গুঁড়ো। 5টা এলাচের দানাগুলো গুঁড়ো করে রেখেছিলাম, খোসাগুলো বাদ দিয়ে দানাগুলো গুঁড়ো করে রেখেছিলাম। এই এলাচের গুঁড়ো এখানে দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো ঘি। এখানে আমি 3 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে খুব দারুণ টেস্ট হয়, আর খুব সুন্দর একটা স্মেল আসে। মিষ্টির মধ্যে খুব সুন্দর একটা গন্ধ হয়। খুব ভালোভাবে এবার মিশিয়ে নেব ঘিটা দিয়ে। দুধের ক্ষীরটার সাথে ঘিটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, দেখুন। খুব ভালোভাবে ঘিটা মিশিয়ে নিয়েছি। আরো কিছুক্ষণ এইভাবে নাড়তে থাকবো। আরো কিছুক্ষণ নাড়তে নাড়তে আর একটু গাঢ় করে নেব। দেখুন বন্ধুরা, দুধটা অনেকটাই শুকিয়ে এসেছে, কড়াই থেকে ছেড়ে যাচ্ছে, মানে বুঝতে হবে পাকটা সম্পূর্ণ হয়েছে। দেখুন বন্ধুরা, কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে, মানে পাকটা সম্পূর্ণ হয়েছে। আরো একটু এভাবে নেড়ে চেড়ে কড়া পাক করে নেব। কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে, মানে বুঝতে হবে তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, অনেকটাই শুকিয়ে গেছে, কড়া থেকে পুরো ছেড়ে ছেড়ে আসছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, আর একটা পাত্রের মধ্যে এটা তুলে নেব। বন্ধুরা, দুধটা নাড়তে নাড়তে অনেকটাই গাঢ় হয়ে গেছে। এখন একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। একটা পাত্রের মধ্যে পুরো দুধের ক্ষীরটা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। কতটা পাক ভালো হয়েছে দেখুন। আপনাদের গোল করে দেখাচ্ছি, কত সুন্দর পাক এসে গেছে। এখন বেশ গরম আছে, একটু হালকা ঠান্ডা করে নেব। হাতের মধ্যে ঘি লাগিয়ে নিয়েছি। এখান থেকে কিছুটা ডো নিয়ে নিয়েছি। খুব ভালো করে দুয়ার দিয়ে ঘুরিয়ে গোল করে এবার লম্বা আকারে শেপ দিয়ে নেব। বন্ধুরা, এখন লম্বা করে শেপ দিয়ে নিয়েছি, আর এই মুখ দুটো জুড়ে দিলেই গুজিয়া সন্দেশ তৈরি। এভাবে আরো একটা বানিয়ে নিচ্ছি। কিছুটা ডো নিয়ে এভাবে গোল করে নিয়েছি, গোল করে নিয়েছি। এবার লম্বা করে গুজিয়ার আকারে শেপ দিয়ে নেব। লম্বা করে নিয়েছি। লম্বা করে ঘুরিয়ে এর মুখ দুটো জুড়ে দিলেই গুজিয়া সন্দেশ রেডি। দেখুন বন্ধুরা, এইভাবে আমি সবগুলো সন্দেশ তৈরি করে নিচ্ছি। খুব ভালোভাবে ঘুরিয়ে গোল করে নিয়েছি লম্বা আকারে।
লম্বা আকারে তৈরি করে মুখ দুটো জুড়ে দিলেই গুজিয়া সন্দেশ রেডি। এভাবে আমি সবগুলো সন্দেশ তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, সবগুলো গুজিয়া সন্দেশ তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে সন্দেশগুলো। বন্ধুরা, এখানে আমি কয়েকটা ফুল নিয়েছি। ফুলগুলো দিয়ে একটু সাজিয়ে নেব। যেহেতু এটা আমি ভগবানের উদ্দেশ্যে তৈরি করছি, তাই একটু ফুল দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, কত সহজেই 10 টাকার গুঁড়ো দুধ দিয়ে তৈরি হয়ে গেল কত সুন্দর গুজিয়া সন্দেশ। সন্দেশগুলো কেমন হলো আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। ঠান্ডা হয়ে গেলে আরো একটু শক্ত হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে। ঠান্ডা হয়ে গেলে আরো একটু শক্ত হয়ে যাবে। বন্ধুরা, আপনারা এভাবে রথযাত্রা উপলক্ষে প্রভু জগন্নাথের উদ্দেশ্যে এইভাবে বানিয়ে নেবেন। আর এটা বানাতে খুব সহজ, আর খেতেও খুব সুন্দর হয়, খুব টেস্টি। বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। রথের দিন তো মিষ্টি কিনতেই হয়। এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে। বন্ধুরা, এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি অল করে রাখবেন। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। বন্ধুরা, এই গুজিয়া সন্দেশ রেসিপি কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।